এই ঘরেই আমি বিয়ের পর প্রথম পা রেখেছিলাম। কত অজস্র স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটার সাথে। কিন্তু আজকে এই ঘরটাকে কেমন নিজের বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন অন্যের ঘরে থাকতে এসেছি। ওপরে চিলেকোঠার ঘরেই তো আমি বেশ ছিলাম। আমার তো রুষার কাছ থেকে এই ঘরটা ফেরত নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। রুষা এমন সবার সামনে জোর করলো, মাও বলল, তাই বাধ্য হলাম। কালই রুষার পরীক্ষা। কাল লক্ষ্মী স্টোর্সের সেলস গার্ল হয়ে রুষা কেমন কাজ করে সেটাই প্রমাণ করবে ও সত্যি বদলেছে নাকি পুরোটাই ওর নাটক। কি হয়েছে? কিছু না তো। ঘরে ঢুকে অসুস্থ হচ্ছে। টেনশন করো না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। এই যে এই মহাশয় তো আমাদের পিছুই ছাড়ছে না। যেখানে যাচ্ছি সেখানে পিছু পিছু চলে আসছে। কি ব্যাপার, আপনি আমাদের পেছন পেছন এই ঘরে কেন এসেছেন? আরে কি করছো? কি করব স্যার, আমি তো ম্যাডামের স্পেশাল বডিগার্ড। ম্যাডাম যেখানেই যাবে আমাকে যেতে হবে। আমি যে ম্যাডামের রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ। কি হয়েছে এবার এক্স্যাক্টলি বলো না। দেখো, তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকোতে পারবে না, তুমিও সেটা জানো। কারণ আমি তোমার চোখ দেখলে সব বুঝতে পারি ভাগ্যশ্রী। মনে হচ্ছে অন্য কারোর জায়গায় এসে আমি অনধিকার প্রবেশ করেছি। কেন? তুমি যখন বিয়ে করে এসেছিলে তখন তো কারোর এটা মনে হয়নি। কেউ তো এই ঘরে ঢুকতে অস্বস্তি বোধ করেন। রূপ শুভ দুজনের জামা কাপড় অব্দি এই ঘরে থাকতো ভাগ্যশ্রী। কেন জানো? কারণ তুমি কোনোদিন এই ঘরটাকে শুধুমাত্র নিজের ঘর বলে মনে করোনি। কিন্তু রুষা এইটা আমার ওইটা আমার ভেদাভেদের এমন একটা গণ্ডি কেটে দিয়েছে যে শুধুমাত্র আমরা নয়, বাড়ির সবাই সংকোচ বোধ করছে। সবাই একটা টেনশনের মধ্যে রয়েছে। ভাবো তো, ভেদাভেদের দাগ এতটাই প্রমিনেন্ট যে আজ তোমাকে নিজের ঘরে ঢুকতে সংকোচ বোধ হচ্ছে। তুমি ভাবছো এটা অন্যের ঘর। এই ব্যাপারটাই আমি কোনোদিনও পছন্দ করিনি। আমাদের পরিবারে কোনোদিন এগুলো ছিলই না ভাগ্যশ্রী। এইটা আমার ওইটা আমার যেদিনই কোনো পরিবারের মধ্যে চলে আসে না, তখন সেই পরিবারটা আর এক থাকে না। সেই পরিবারের সবাই যেরকম আনন্দ করে থাকে তখন সেটা থাকে না ভাগ্যশ্রী, সেটা একটা চিড় খেয়ে যায়। যার জন্য সম্পূর্ণ রুষা দায়ী। কিন্তু আমি জানি যে জীবন যেমন আমাদের জীবনের ঠিকভাবে চলার একটা রাস্তা দেখিয়েছে, রুষাকেও সেটা দেখাবে। আজ নয়তো কাল রুষা সেটা বুঝতে পারবে হয়তো, কিন্তু একটু টাইম লাগবে। সত্যি বলছি, রুষা যখন বলল না যে ও আমাকে এই ঘরটা দিয়ে দেবে, আমার এত অপরাধ বোধ মনে হচ্ছিল না। মা আমাকে জোর না করলে আমি এই ঘরটা নিতামই না, জানো। মার একটা কথাই শুধু আমার মনে হলো যে রুষাকে আমরা যদি এখন জলে ফেলে না দিই তাহলে তো জীবনে কোনোদিনও সাঁতার কাটতে শিখবে না। জীবনের স্রোতেও হয়তো ভেসে যাবে। বাড়িতে আমরা আছি, কিন্তু সব জায়গায় তো আমরা থাকবো না, বলো। সেখানেও কি করবে কে জানে। আমি জানি তুমি মুখে এটা বলছো ঠিকই, কিন্তু তোমার ভেতরে অন্য কিছু চলছে। তুমি ভাবছো যে রূপ আর রুষা চিলেকোঠার ঘরে থাকবে, ওদের কষ্ট হবে। আমি তোমাকে খুব ভালো মতন চিনি ভাগ্যশ্রী। রূপ আর রুষাকে যে চিলেকোঠার ঘরে থাকতে হচ্ছে তাই জন্যই তোমার মনটা খারাপ। বাড়ির কেউ অসুবিধে থাকবে, কারোর কষ্ট হবে, আর তুমি ভালোভাবে থাকবে। তুমি তো এই ধাতুতে তৈরিই না।
এত ভেবো না, একটু সময় যেতে দাও। রুষাকেও ফিল করতে দাও যে জীবনের সুবিধে অসুবিধা সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে হয়। তারপর না হয় রূপ আর রুষাকেই ঘরে পাঠিয়ে দিয়ে আমি আর তুমি আবার চিলেকোঠার ঘরে চলে যাব। কি ভাবছো? থ্যাংক ইউ বলবে কি না? থ্যাংক ইউ না বলার জন্য থ্যাংক ইউ। তুমি আমার মনের কথা এত কি করে বোঝো বলো তো? তোমার মুখের দিকে তাকি, তোমার চোখ দুটো খুব সহজেই পড়া যায় ভাগ্যশ্রী। তাই বুঝি? হুম। আমার চোখের ভাষা কি তুমি পড়তে পারো না ভাগ্যশ্রী? আমি কি এতটাই দুর্বোধ্য যে আমার মনের কথাটা তুমি বুঝতে পারো না? আচ্ছা, আমার কেন মনে হয় যে তুমি আমাকে কিছু বলতে চাও কিন্তু বলতে পারছো না? আজকে তোমাকে বলতেই হবে। তুমি কি বলতে চাও? কেন যে বারবার বলতে গিয়েও আটকে যাই জানি না, অথচ বিয়ের আগেও আমি তোমার সাথে কত সহজে অনেক কথা বলেছি, আর আজকে এই কথাটা বলতে গিয়েই আমি যেন ভাষা হারিয়ে ফেলছি। এত সহজ একটা কাজ কত কঠিন হয়ে উঠছে। বলবো, আমি তোমাকে আমার মনের কথা আজকে বলবো। কি হলো বলো? আচ্ছা ভাগ্যশ্রী, তোমার কাছে ভালোবাসা কি? কি হলো, হাসলে কেন? জানো, আমি যখন ছোট ছিলাম তখন না আমি অনেক রূপকথার বই পড়তাম আর স্বপ্ন দেখতাম একদিন পক্ষীরাজ ঘোড়ায় চেপে একজন রাজকুমার আসবে আর আমাকে এসে বলবে আমি তোমাকে ভালোবাসি। আমি তো তোমার রূপকথার গল্পের রাজকুমার নই ভাগ্যশ্রী। আমি তোমাকে আমার ভালোবাসার কথা এত সাধারণভাবে বলবো না। আমি যেদিন তোমাকে আমার ভালোবাসার কথা বলবো সেদিন অনেক বড় করে বলবো। আজকে থাক। তুমি কি তোমার স্বপ্নের রাজকুমারের খোঁজ পেয়েছো? তুমি আমাকে সোজাসুজি বলবে না যখন আমি কেন বলবো? আমি তো আর রাজকুমারকে দেখিনি, তাই আমি কি করে বলবো বলো সে কেমন দেখতে?